যদি একজন ব্যক্তি ৬০ বছর বেঁচে থাকেন এবং দৈনিক ৩০০ টাকা চা, সিগারেট, পান সহ খরচ করেন, তবে তার মোট আনুমানিক খাদ্য খরচ দাঁড়ায় ৪৩,২০,০০০ টাকা। যদি একটি পরিবারে ৪ থেকে ৫ জন সদস্য থাকে, তবে সারা জীবনে খাবারের পেছনে তাদের মোট খরচ দাঁড়াবে প্রায় ২,১৬,০০,০০০ টাকা। এই বিপুল অঙ্কের কারণ হল অন্যান্য পণ্য যেমন আসবাবপত্র, পোশাক একবার কিনে বছরের পর বছর ব্যবহার করা গেলেও খাবার প্রতিদিন কিনতে হয়। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সারা বিশ্বে খাদ্য খাতের মূল্য প্রায় $৮৩৪ বিলিয়ন। বাংলাদেশের বাজার মূল্য প্রায় $৪.৩২ বিলিয়ন। এই বিশাল বাজারের কারণেই দেশের বড় বড় কোম্পানিগুলো খাদ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। খাদ্যই যেহেতু জীবনের অপরিহার্য অংশ, তাই খাদ্য সম্পর্কিত ব্যবসায়িক ধারণাগুলো খুবই লাভজনক হতে পারে। লাভজনক 4টি খাদ্য সম্পর্কিত ব্যবসার ধারণা। এখানে খাদ্য সম্পর্কিত 4টি লাভজনক ব্যবসার ধারণা তুলে ধরা হলো, যার মধ্যে একটি ব্যবসা ঘরে বসে করা সম্ভব। কোকো, চকলেট ফল চাষ। কোকো ফল থেকে তৈরি কোকো পাউডারের চাহিদা বিশ্বজুড়ে প্রচুর, কারণ এটি চকলেট জাতীয় খাবারের মূল উপাদান। বিশাল চাহিদা, শিশু থেকে বয়স্ক সবার কাছেই চকলেট প্রিয়। বাংলাদেশে কোকো পাউডারের উৎপাদন নগণ্য, অথচ শুধুমাত্র বড় কোম্পানিগুলোই বছরে প্রায় 500 কোটি টাকার কোকো পাউডার বাইরে থেকে আমদানি করে। বিশ্বব্যাপী বাজার। সারা বিশ্বে কোকো পাউডারের বার্ষিক চাহিদা প্রায় 4.5 থেকে 5 মিলিয়ন টন। গবেষণা বলছে বাংলাদেশ কোকো পাউডার রপ্তানি করে বছরে $200 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। চাষের সম্ভাবনা। কোকো গাছের জন্য বেশি পানির প্রয়োজন হয়। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং গাজীপুরের মতো অঞ্চলগুলোতে এর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারলে দেশের অন্যান্য এলাকাতেও এটি সম্ভব। সফলতার উদাহরণ: মাগুরার সম্পদ মণ্ডল চাকরির পেছনে না ছুটে ইউনিক আইডিয়া হিসাবে কোকো ফল চাষ শুরু করে সফল হন। তিনি 12 মাসি চকলেট ফলের বাগান তৈরি করে লাখ লাখ টাকা আয় করছেন। ময়মনসিংহের জালাল উদ্দিন নিজের উদ্যোগে কোকো চাষ করে সাফল্য পেয়েছেন। তিনি প্রতি চারা 600 থেকে 700 টাকায় বিক্রি করছেন এবং কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পৌঁছে দিচ্ছেন। একটি গাছ থেকে বছরে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত ফল বিক্রি করা সম্ভব। কেন লাভজনক? সারা বিশ্বে চাহিদা অনেক বেশি। রপ্তানি করে ভালো বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা। বাংলাদেশে প্রতিযোগিতা কম, সহজে সফলতার সুযোগ। গাছের পরিচর্যা কম, শুধু পানির প্রয়োজন বেশি। চারা ও প্রশিক্ষণ। বিভিন্ন অনলাইন শপ বা সিসিডিবি হোপ ফাউন্ডেশন থেকে চারা সংগ্রহ করা যায়। সিসিডিবি হোপ ফাউন্ডেশন সারা দেশে বিনামূল্যে প্রশিক্ষণও দিয়ে থাকে। 2. স্প্রিং পটেটো ব্যবসা। এটি একটি স্বল্প পুঁজির লাভজনক ব্যবসা, যা মাত্র 500 টাকা দিয়েও শুরু করা যেতে পারে। পণ্য: আলু চিকন করে কেটে ময়দা, বেসন ও মশলা দিয়ে ভেজে স্প্রিং পটেটো তৈরি করা হয় এবং মাত্র 20 থেকে 30 টাকায় বিক্রি করা হয়। মচমচে ও মুখরোচক হওয়ায় এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। লাভের হিসেব: একজন বিক্রেতা বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে প্রতিদিন 250 থেকে 300টি স্প্রিং পটেটো বিক্রি করতে পারেন। মাসিক বিক্রি 1,80,000 টাকা, যদি 300টি আলু 20 টাকায় বিক্রি হয়। মোট খরচ বাদে মাসিক আয় প্রায় 1 লাখ টাকা। শুরুর পুঁজি: একটি ভ্যান, গ্যাস সিলিন্ডার, ডিপ ফায়ার, চুলা, আলু, বেসন, মশলা ইত্যাদি কিনতে 40 থেকে 50,000 টাকা লাগতে পারে। অতিরিক্ত 10,000 টাকা নিয়ে মোট 60,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে। উপযোগী স্থান: স্কুল, কলেজ, পার্ক এবং যেখানে বিকেলে মানুষজন আড্ডা দেয়, সেখানে এই ব্যবসা দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে। 3. লোকাল ইন্টারমিডিয়ারি বিজনেস বা স্থানীয় মধ্যস্থতাকারী ব্যবসা। যারা দীর্ঘমেয়াদী পরিচিতি তৈরি করে ভালো অর্থ আয় করতে চান, তাদের জন্য এটি আদর্শ। ব্যবসার ধারণা: বর্তমানে রাঁধুনি, আরএফএল, আকিজ এর মতো বড় কোম্পানিগুলো চাল, ডাল, মশলা, ভুট্টা ইত্যাদির কাঁচামাল স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে প্যাকেটজাত করছে। কিন্তু তারা চাহিদার মাত্র 40% কাঁচা মাল সরাসরি কৃষক থেকে পায়। বাকি 60% কাঁচা মাল তারা স্থানীয় ডিলার বা ব্যাপারীদের কাছ থেকে কেনে। কাজ: স্থানীয় হাট থেকে কৃষকের কাছ থেকে পণ্য কিনে মজুত করা এবং পরে বড় কোম্পানিগুলোর কাছে তা বিক্রি করাই হলো এই ব্যবসা। লাভ: এতে মধ্যস্থতাকারী হিসাবে ভালো অঙ্কের মুনাফা করা যায়। পুঁজি ও আয়: প্রাথমিক পুঁজি 3 থেকে 5 লাখ টাকা।
দেশের বড় কোম্পানিগুলোর সঙ্গে 1 থেকে 2 লাখের বেশি ডিলার কাজ করে, যাদের মধ্যে অনেকের প্রতি সিজনে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত আয়ের রেকর্ড রয়েছে। সুবিধা: যে এলাকায় যে পণ্য বেশি উৎপাদিত হয় সেখানকার কৃষকদের কাছ থেকে সেই পণ্য সংগ্রহ করলে লাভ বেশি হবে, কারণ উৎপাদিত পণ্যের দাম সেই এলাকায় কম থাকে। 4. এরোপনিক সিস্টেমে জাফরান চাষ, লাল স্বর্ণ। পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান, লাল স্বর্ণ, প্রতি কেজি 7 থেকে 14 লাখ টাকায় বিক্রি হয়। এখন বিকল্প পদ্ধতিতে এটি ঘরে বসেই চাষ করা সম্ভব। পদ্ধতি: এরোপনিক সিস্টেম হলো একটি মাটিবিহীন চাষ প্রযুক্তি, যেখানে উদ্ভিদের শিকড়কে বাতাসে ঝুলিয়ে রেখে নিয়ন্ত্রিতভাবে পুষ্টি ও জলীয় কণা স্প্রে করা হয়। সফলতার উদাহরণ: পশ্চিমবঙ্গের নিলয় বিশ্বাস 10x10 ফুট একটি ছোট ঘরে কৃত্রিম উপায়ে জাফরান চাষ করে গত বছর প্রায় 14 লাখ টাকার জাফরান বিক্রি করেছেন। সেটআপ খরচ: একটি এরোপনিক সিস্টেম সেটআপ করতে প্রাথমিক খরচ 3 থেকে 5 লাখ টাকা হতে পারে। লাভের হিসেব: 4% জায়গায় সেটআপ করলে বছরে 2 বার ফসল পাওয়া যায়। প্রতি সিজনে 1 থেকে 2 কেজি জাফরান উৎপাদন হতে পারে। মোট বার্ষিক উৎপাদন অনুমানিক 4 কেজি। মোট বার্ষিক আয় যদি প্রতি কেজি 7 লাখ টাকা হয়, প্রায় 28 লাখ টাকা। অন্যান্য খরচ: বিদ্যুৎ বিল, ফার্টিলাইজার, সিস্টেম মেইনটেনেন্স ইত্যাদি বাবদ বছরে 5 থেকে 7 লাখ টাকা খরচ হতে পারে। গুরুত্বপূর্ণ: হুট করে শুরু না করে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে, প্রশিক্ষণ নিয়ে এবং হাতে কলমে শিখে শুরু করাই বুদ্ধিমানের কাজ। শেষ কথা: পৃথিবীর যে কোনো ব্যবসার মতোই এই 4টি ব্যবসার মধ্যেও লাভ লোকসান দুটোই আছে। তাই কারো দেখাদেখি নয়, বরং পুঁজি, সময় ও পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে ছোট পরিসরে শুরু করাই বুদ্ধিমানের কাজ।